টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আমাদের সেন্টারে অলরেডি নোটস প্রোভাইড শুরু হয়ে গেছে। যারা নোটস নিয়ে শুধু পড়াশোনা করতে চাও তারা স্বল্প মূল্যে সেন্টারে এসে যোগাযোগ করে নোটস কিনে নিতে পারো। সামনেই পরীক্ষা, সময় আর নেই। তবে আজকে তোমাদের সামনে যে সাজেশন ভিত্তিক মাইনর ফিলোসফি টপিকটি নিয়ে আলোচনা করছি। মাইনর ফিলোসফি সেকেন্ড সেমিস্টারের যে টপিকটি রয়েছে তা পুরোপুরি কিন্তু লজিক, তাই লজিকের পার্টিকুলার ওরকম কোনো সাজেশন হয় না। যারা আমাদের সেন্টারে প্রতিনিয়ত ক্লাস করেছো তাদের কাছে মাইনর ফিলোসফি কোনো বিষয়ই নয়, কারণ তাদের ধরে ধরে সমস্ত লজিক করানো হয়েছে। ভেনচিত্র, আবর্তন বিবর্তন, সমবিবর্তন, সত্য সারণী, বৈধতা বিচার, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার, ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার, বিভিন্ন টপিক রয়েছে। এই টপিকগুলো শুধুমাত্র সাজেশন ভিত্তিক আলোচনা করা যায় না, যেহেতু মাইনর ফিলোসফি পুরোটাই লজিকের উপর বেস করে রয়েছে। তবে লজিকের পাশেও কিছু প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করছি। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। আমাদের প্রশ্ন অলরেডি তৈরি করা আছে। যেমন ধরো, তোমাদের প্রশ্ন থাকতে পারে সংক্ষিপ্ত ন্যায় কত প্রকার ও কী কী আলোচনা করো, বা অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। তোমাদের যে অবরোহ যুক্তি যে অধ্যায়টা রয়েছে, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, অবরোহ আরোহ যুক্তির পার্থক্য, অবরোহ আরোহ যুক্তির বৈশিষ্ট্য, যে টপিকগুলো রয়েছে পড়তে হবে। তারপর তোমাদের রয়েছে বচন। বচন থেকে যেমন বচন কাকে বলে, বচনের বৈশিষ্ট্য কি, বাক্য বচনের পার্থক্য আলোচনা করো। তারপর হচ্ছে বচনের গুণগত পরিমাণগত দিক নিয়ে আলোচনা করো, বা গুণগত পরিমাণগত দিক থেকে নিরপেক্ষ বচন কত প্রকার, কি কি, তাদের সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ভেনচিত্র থেকে ভেনচিত্র নির্ণয় করো, থাকবেই। এবার যারা ভেনচিত্র নির্ণয় করতে পারো না তাদের আমরা বলবো এর সঙ্গে কিন্তু অথবা কোনো কোশ্চেন নেই, ভেনচিত্রটা থাকবেই। তোমরা যারা পার্শ্ববর্তী টিচার রয়েছে তাদের কাছেও দেখে নিতে পারো, বা আমাদের সেন্টারে এসে, এখনও সময় রয়েছে 1.5 মাস এর মতো ফাইনাল এক্সাম, তোমরা সেন্টারে এসে সে ভেনচিত্র কিন্তু শিক্ষকের কাছে রীতিমতো ক্লাস করে শিখে নিতে পারো। কারণ ভেনচিত্রটা শুধু নোটসের উপর ডিপেন্ড করলে হবে না। এছাড়া রয়েছে তোমাদের টিকা থাকতে পারে সাধ্য দোষ, পক্ষ দোষ, হেতু দোষ, চারিপদ গঠিত দোষ, যে দোষগুলো রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, টিকা আমাদের থাকবেই। এছাড়া রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, এ, ই, আই, ও বচনের যে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি আলোচনা করো। তোমাদের যে কোশ্চেনটা এবার থাকবেই সেটা হচ্ছে বচনের বিরোধিতা, আসবেই কোশ্চেনটা। বচনের বিরোধিতা কাকে বলে, বিভিন্ন প্রকার বিরোধিতার চিত্রসহ সংজ্ঞা আলোচনা করো। এছাড়া আবর্তন কাকে বলে, আবর্তন কত প্রকার, আবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী, আবর্তনের নিয়মগুলি কী কী। তারপর হচ্ছে আবর্তন নির্ণয় করো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, এ বচনের সরল আবর্তন সম্ভব কি। তারপর বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে ন্যায় কাকে বলে, ন্যায়ের গঠন, বৈশিষ্ট্য রয়েছে। তারপর তোমাদের সত্য সারণী থাকবে। সত্য সারণীর কোনো সাজেশন কিন্তু হয় না। সত্য সারণীর ধ্রুবক কী, যোজক কী, প্রতীক কী, এবং কীভাবে সত্য সারণী নির্ণয় করবে, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার কীভাবে করবে, সেগুলোও কিন্তু রয়েছে। তাহলে তোমাদের যে রয়েছে বচন রয়েছে, যুক্তি রয়েছে, অমাধ্যম অনুমান রয়েছে, তারপর হচ্ছে নিরপেক্ষ ন্যায় রয়েছে, এবং বৈধতা বিচার এবং সাপেক্ষ ন্যায়। এই যে তোমাদের কত টপিক রয়েছে, এই টপিকগুলো থেকে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না। তবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পদের ব্যাপ্যতা আসবেই। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, এ, ই, আই, ও বচনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি আলোচনা করো। তারপর হচ্ছে বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা কত প্রকার, কী কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো। আমরা যদি কটা বড় প্রশ্ন করি আমরা আশা করি এখান থেকে কমন পাবই।
এছাড়াও অবরোহ যুক্তি, আরোহ যুক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য, পার্থক্য তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর বৈধতা বিচার থেকে নিরপেক্ষ ন্যায়ের গঠন, বৈশিষ্ট্য এবং টিকাগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। এই ছিল মাইনর ফিলোসফি, যা টপিকগুলো তোমাদের বললাম। এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, 100% আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদের মাইনর ফিলোসফি যা বলেছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তবে লজিক যেহেতু রয়েছে, তোমাকে কিন্তু হাতে কলমে কিছুটা হলেও তোমাকে বুঝে নিতে হবে এবং করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।